কথা ছিল দ্রুততম সময়ে যুদ্ধ বন্ধ হবে, তাই গাজাবাসী আশা করছিল হয়তো আর কোনো নৃশংস আগ্রাসন তাদের দেখতে হবে না। উপত্যকাটিতে যুদ্ধবিরতি বাস্তবায়িত হওয়ায় নিরীহ ফিলিস্তিনিদের প্রত্যাশা আরও দৃঢ় হয়, কিন্তু তাদের এই প্রত্যাশার ঘোর হয়তো খুব দ্রুতই ভাঙতে চলেছে। কেননা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইসরায়েলে ২,০০০ পাউন্ড ওজনের MK-84 বোমার একটি চালান পৌঁছেছে। ট্রাম্প যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়ে দখলদার ইসরায়েলের অস্ত্র সক্ষমতা বাড়াতে কাজ করে যাচ্ছে। রবিবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেন প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এ চালান বন্ধুরাষ্ট্র ইসরায়েলে গেল। চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের কাছে $7.4 বিলিয়ন বোমা, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয়। ২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা চালানো শুরু করে। মৃত্যু, ধ্বংস আর ক্ষুধার জনপদে পরিণত হয় ফিলিস্তিনি ভূখণ্ডটি। গত ১৯ জানুয়ারি থেকে গাজায় একটি যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েলের হাতে পৌঁছালো ওই ২,০০০ পাউন্ড ওজনের MK-84 বোমা। জানা গেছে ভারী এই বোমা পুরু কংক্রিট ও ধাতু ভেদ করতে পারে। এর বিস্ফোরণ ব্যাপক এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। তবে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের ঘনবসতিপূর্ণ এলাকায় এই বোমা ব্যবহারে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এমন আশঙ্কায় বাইডেন প্রশাসন ইসরায়েলে বোমাটি রপ্তানির অনুমোদন দেয়নি। শনিবার রাতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, রাতে যে গোলা বারুদের চালান ইসরায়েলে এসেছে সেটি ট্রাম্প প্রশাসনের পাঠানো। এগুলো বিমান বাহিনী ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর জন্য গুরুত্বপূর্ণ সম্পদ এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিত্রতার আরেকটি প্রমাণ। কিছুদিন আগেই হামাস ও ইসরায়েল দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে এবং হামাস জিম্মি মুক্তি দিতে অস্বীকার করায় যুদ্ধবিরতি ভেস্তে যেতে বসেছিল। গাজায় যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়ে কয়েকদিনের ব্যাপক উদ্বেগের মাঝেই বোমার চালানটি ইসরায়েলে গেল। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে কাজ শেষ করবে। জেরুজালেমে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, ইরানের হুমকি মোকাবেলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। নেতানিয়াহু আরও বলেন, গত ১৬ মাসে ইসরায়েল ইরানের সন্ত্রাসী অক্ষের উপর কঠোর আঘাত এনেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় নেতৃত্বের অধীনে ও আপনাদের অটল সমর্থন নিয়ে আমরা নিঃসন্দেহে আমাদের কাজ শেষ করতে পারব এবং করবই।